চোঙের জন্য যদি আমি চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে চাই, নিরেট চোঙ, তাহলে কি হবে? নম্বর 3, নিরেট। নিরেট মানে পুরোটা ভর্তি। এবার কারেন্টটা বেরিয়ে আসছে পুরো অংশটা দিয়ে, এটাই তফাৎ। তাহলে এটা যদি নিরেট চোঙ হয়, কারেন্ট কিন্তু সমগ্র অংশ দিয়ে যাচ্ছে। এইবার এটা অক্ষ, এর ভেতরে কোনো একটা বিন্দু, ধরো r দূর, এখানে চৌম্বকক্ষেত্র। কারেন্ট তো সমগ্র অংশ দিয়ে যাচ্ছে, এই মোট কারেন্ট I কারেন্ট, যে কারেন্টটা যাচ্ছে টোটাল অংশ দিয়ে, ঠিক আছে? তাহলে r দূরে এইখানে, তাহলে একটা বদ্ধপথ কল্পনা করব। আবারও এখানে P পয়েন্ট। আমি আবার যদি উপর থেকে টপ থেকে দেখি, এটা চোঙ, সমস্তটা জুড়ে কারেন্টটা মানে এই সব জায়গাতেই কারেন্ট আছে, তাই না? দেখো সব জায়গাতেই কারেন্ট আছে। এবার কেন্দ্রের থেকে আমি r দূরে এইখানে P বিন্দু আছে আমার, তাহলে এইখানে আমি বদ্ধপথ কল্পনা করলাম, তাই তো? তাই কারেন্ট উপর দিয়ে উঠছে, আমি উপর থেকে দেখছি, তাহলে B এর ডিরেকশন এইদিকে হবে, কারণ কারেন্ট এদিকে আসলে B এর ডিরেকশন এদিকে হবে। এইবার চোঙের ভেতরের কোনো বিন্দুতে চৌম্বকক্ষেত্র নির্ণয় করব। অক্ষ থেকে r দূরে P বিন্দুতে চৌম্বকক্ষেত্র B হলে ইন্টিগ্রেশন এটাই হবে, এইটা থাকবে। বিষয়টা হচ্ছে ইনসাইডের কারেন্ট, এই দূরত্বটা r, এগুলো সবই থাকবে। এবার ইনসাইডের কারেন্ট, এই দিক দিয়ে কত কারেন্ট বেরিয়ে আসছে। আচ্ছা, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে কারেন্ট বেরিয়ে আসে তাকে বলা হয় কারেন্ট ডেন্সিটি বা প্রবাহ মাত্রা ঘনত্ব। ওহমের সূত্র চ্যাপ্টারে জে ইজ ইকুয়াল টু I/A প্রবাহ মাত্রা ঘনত্ব বলে। এটা হচ্ছে প্রবাহ মাত্রা ঘনত্ব। অ্যাকচুয়ালি এটা প্রবাহ মাত্রার ক্ষেত্র ঘনত্ব, প্রতি একক ক্ষেত্রফলের প্রবাহ মাত্রা যেটা। B বাইরে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন dl থাকলো cos 0 1 মিউ নট I ইনসাইডটাই আমাদের এখন ব্যাপার। ইনসাইডে I কত? এই যে ঘনত্ব হচ্ছে যে একক ক্ষেত্রফলের, এটা ভেতরের ক্ষেত্রফল কত? পাই r স্কোয়ার। তাহলে পাই r স্কোয়ারকে যদি আমি জে দিয়ে গুণ করি তাহলেই হয়ে গেল। জে মানে হচ্ছে একক ক্ষেত্রফলের প্রবাহ মাত্রা। আচ্ছা, এখানে ছোট হাতের I দাও, কারণ মোট কারেন্টটা কিন্তু I ছোট হাতের I দিয়ে লেখা আছে। প্রবাহ মাত্রা I হলে প্রবাহ মাত্রা ঘনত্ব হচ্ছে I/A, একক ক্ষেত্রফলের প্রবাহ মাত্রা। তাহলে পাই r স্কোয়ার ক্ষেত্রফলের প্রবাহ মাত্রা এটা হবে। এবার B ইন্টিগ্রেশন dl মানে 2πr ইজ ইকুয়াল টু মিউ নট ইন্টু পাই r স্কোয়ার, জে মানে আবার I/A। তাহলে যে A ইজ ইকুয়াল টু কি? অ্যাকচুয়ালি পাই। এই ক্ষেত্রফলটা কিন্তু গোটা ক্ষেত্রফল। এটা প্রবাহ মাত্রা ঘনত্ব। তো প্রবাহ মাত্রা ঘনত্ব মানে কি? যত কারেন্ট আসছে তার ক্ষেত্রফল দিয়ে ভাগ। তাহলে অ্যাকচুয়ালি এই ক্ষেত্রফলটা কি? কোন আর? এটা কি এই আর? নো, হ্যাঁ, আমি যদি চোঙের ব্যাসার্ধ r ধরি তবে হবে। তাহলে এটা অ্যাকচুয়ালি I/A মানে হচ্ছে পাই r স্কোয়ার এটা। তাহলে পাই r স্কোয়ার, আর এটা হচ্ছে প্রবাহ মাত্রা ঘনত্ব, তার সঙ্গে পাই r স্কোয়ার গুণ, আর জে মানে হচ্ছে I/পাই r স্কোয়ার। ভেরি ইম্পর্টেন্ট কথা, বুঝতে পারছো? আচ্ছা, বাস। হ্যাঁ, যে
এখানে জে ইজ ইকুয়াল টু আই বাই ক্ষেত্রফল, উপরের চোঙের উপরের ক্ষেত্রফল পাই ক্যাপিটাল আর স্কোয়ার, এটাই জে। আর এইখানে আই ইনসাইড কি? আই ইনসাইড হচ্ছে জে ইন্টু ক্ষেত্রফল, বাট কোন ক্ষেত্রফল? এই ক্ষেত্রফল। তাহলে এখানে পাই আর স্কোয়ার ইন্টু জে, জে মানে হচ্ছে আই বাই পাই ক্যাপিটাল আর স্কোয়ার, ক্যাপিটাল আর হচ্ছে চোঙের ব্যাসার্ধ। এবার দেখো পাই পাই কাটা, পাই পাই কেটে গেল, আর এদিকে বি ইজ ইকুয়াল টু মিউ নট, একটা আর থাকলো, এই পাশের একটা স্মল আর কেটে যাবে, বাই 2 পাই মিউ নট আর আই বাই 2 পাই, আর আরেকটা থাকবে আর স্কোয়ার, ব্যাস এটাই। তাহলে মিউ নট আই 2 পাই আর স্কোয়ার ইন্টু স্মল আর। তার মানে দেখো এখানে ভেতরে চৌম্বক ক্ষেত্র দূরত্বের সঙ্গে সমানুপাতিক, শূন্য না কিন্তু, আগেরটা শূন্য এসেছিল। ভেতরের চৌম্বক ক্ষেত্র দেখো এখন অক্ষ থেকে দূরত্বের সঙ্গে সমানুপাতিক, দ্যাট ইজ এখানে কিন্তু ভি বি ভ্যারিজ আর, এর আগে কি আসছিল? বাইরে, ইনভার্সলি প্রপোর্শনাল ছিল বাইরে, এবার ভেতরে কিন্তু ডিরেক্টলি প্রপোর্শনাল। এবার বাইরের কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করব, বাইরের কোনো বিন্দু, এইবার বিন্দুটা না হবে, এটা যদি চোঙটা হয় বাইরে মানে এরকম কোনো জায়গায় আমি চৌম্বক ক্ষেত্র বের করবো। এটা সব ডট 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 ডট, এটা কেন্দ্র, এটা তো আর, আর এইটা স্মল আর, এখন পি বিন্দু এখানে স্মল আর, এইখানে চৌম্বক ক্ষেত্র বের করব। অক্ষ থেকে আর দূরে বি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র। আচ্ছা, বি হলে এটা তো লাগছেই আমাদের, এটাও লাগছে, এটাও লাগছে, এখানে চেঞ্জ, এইখান থেকে এই 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 দূরত্ব যেখানে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। এইটা বদ্ধপথ, এটা বদ্ধপথ। এখন এটা চোঙের ব্যাসার্ধ, উপর থেকে দেখছি আমরা, এইদিকে বি, এখানে ডিএল আমি ধরে নিচ্ছি পি বিন্দুতে। তাহলে চেঞ্জ হচ্ছে আমাদের কোথায়? আই এ শুধু চেঞ্জ হচ্ছে। এবার আই কি? এবার বদ্ধপথের ভেতরে, আগে তো বদ্ধপথের ভেতরে ছিল এইটুকু কারেন্ট, ক্ষেত্রফলকে কারেন্ট ঘনত্ব দিয়ে গুণ, আর এইবার এই বদ্ধপথের ভেতরে সমগ্র কারেন্টটাই। তাহলে এখন মোট আই ইনসাইড মানে আই, আই ইনসাইড মানে আই। তাহলে বি, এটা আবার 2 পাই আর, যেগুলো মিউ নট আই, মিউ নট আই বাই 2 পাই আর, তার মানে মিউ নট বাই 4 পাই, মিউ নট বাই 4 পাই 2 আই বাই আরই আসে। দেখো, বুঝতে পারলে? তাহলে বাইরের চৌম্বক ক্ষেত্র সবগুলোর ক্ষেত্রে একই আসছে। প্রথমে ঋজু তার ধরা হলো, তার জন্য চৌম্বক ক্ষেত্র এটাই আসছে। ফাঁপা চোঙ করা হলো, বাইরের চৌম্বক ক্ষেত্র এটাই আসছে। সলিড চোঙ ধরা হলো, বাইরের চৌম্বক ক্ষেত্র এটাই 2 আই বাই আর সবসময়ই। এবার ফাঁপা যখন, তখন ভেতরে 0, আর যখন সলিড তখন ভেতরে বি সমানুপাতিক আর, আর বাইরে বি, এখানে বি ভ্যারিজ কি 1 বাই আর, ব্যস্তানুপাতিক। তার মানে দেখো এবার গ্রাফটা বোঝো তো কী হবে। তাহলে এদিকে আর, এদিকে বি, চোঙের ভেতরে চৌম্বক ক্ষেত্র সমানুপাতিক, তো সমানুপাতিক মানে সরল রেখা বরাবর এরকম হবে। তারপরে কি হবে? যেই ব্যাসার্ধ ক্রস করে গেল, বাইরে চলে আসলো, তখন কমবে এরকম হবে। আর ফাঁপা চোঙটা কেমন ছিল? গ্রাফ মনে করে দেখো, ফাঁপা চোঙের গ্রাফ ছিল এইরকম। এটা হচ্ছে সলিড চোঙের,
তাহলে দেখা যাচ্ছে সলিড চোঙের ভেতরে চৌম্বকক্ষেত্র থাকে, কিন্তু ফাঁপা চোঙের ভেতরে চৌম্বকক্ষেত্র থাকে না। আর সলিড চোঙের চৌম্বকক্ষেত্র ভেতরে ইনক্রিজ করে ব্যাসার্ধের সঙ্গে, দূরত্বের সঙ্গে ইনক্রিজ করে, বাড়ে। ব্যাসার্ধ ক্রস করে গেলে আবার কমে যাবে, দূরে চলে গেলে। হলো? তাহলে চোঙ হলো। এখন আমরা করব সলিনয়েড। একটা কুপরিবাহী পদার্থের চোঙ, এর উপর যদি অন্তরিত তামার তার পেঁচানো হয়, বুঝতে পারছ, এবং এই তার দিয়ে যদি তড়িৎ প্রবাহ পাঠানো যায়, এই তার দিয়ে আমরা তড়িৎ প্রবাহ পাঠালাম, তারটা এরকম গেছে, এদিকে বেরিয়ে আসছে মনে করো, তড়িৎ প্রবাহ ঢুকছে, এবং প্রত্যেকটা তারের মধ্যে দিয়ে কারেন্ট কীভাবে হবে, এরকম দেখো, প্রত্যেক দিকে এদিকটা তাকাও, এদিকটা কারেন্টটা এদিক এরকম, পরেরটাও এরকম, কারেন্টটা এরকম, কারেন্টটা এইভাবে এভাবে বেরোচ্ছে। তার ফলে কী হয়, প্রত্যেকটা যে টার্ন এক একটা বৃত্তাকার তাহলে পরিবাহী হচ্ছে। এই টার্নটা বৃত্তাকার পরিবাহী, পরেরটাও বৃত্তাকার পরিবাহী, তাহলে অনেকগুলো বৃত্তাকার পরিবাহী মনে করো এখানে রাখা আছে, একই দিকে কারেন্ট। বৃত্তাকার পরিবাহীর জন্য চৌম্বকক্ষেত্র হয় না, বৃত্তাকার পরিবাহীর জন্য চৌম্বকক্ষেত্র হয়। তাহলে এই বৃত্তাকার পরিবাহীর জন্য এখানে চৌম্বকক্ষেত্র থাকবে, পরের বৃত্তাকার পরিবাহীর জন্য চৌম্বকক্ষেত্র একই দিকে থাকবে। তার ফলে এই প্রথম বৃত্তের জন্য বলো তো এই চৌম্বকক্ষেত্রের দিক কোন দিকে হবে? এটাকে জড়ানো হচ্ছে উপর থেকে দিকে, কারেন্ট যাচ্ছে কোন দিক? এই দিক। আমি এরকম ধরবো, এই যে এটা চৌম্বকক্ষেত্রের দিক। বৃত্তের তলটা এরকম, বৃত্তের তলটা এরকম, কারেন্ট যাচ্ছে এদিক, এদিক কারেন্ট গেলে আমি যদি কারেন্টের ডিরেকশন এটাকে রাখি, তাহলে আমার আঙ্গুলগুলো ভেতর দিকে হয়। তাহলে চৌম্বকক্ষেত্র তাহলে এই দিক। প্রত্যেকটা বৃত্তাকার পরিবাহীর জন্য চৌম্বকক্ষেত্র একই দিক। এইবার টোটাল চৌম্বকক্ষেত্র কত হবে সেটাই আমাদের নির্ণয় বিষয়। এটাকে আমরা সলিনয়েড বলি। অর্থাৎ এই দিক থেকে এদিকে কিন্তু বলরেখা বেরোচ্ছে, চৌম্বক বলরেখা, আর এদিকে ঢুকছে, এদিক থেকে ঢুকে এদিক থেকে বলরেখাগুলো বেরোচ্ছে। এই যে বললাম চৌম্বকক্ষেত্র এই দিক, এই দিক মানে সেদিকে চৌম্বক বলরেখাগুলো সেদিকে থাকে। আচ্ছা, তার মানে এই দিকটা কি মেরু? এটা একটা চুম্বকের মতো, একটা দণ্ড চুম্বকের মতো আচরণ করবে, যার এই দিকটা উত্তর মেরু হবে আর এই দিকটা দক্ষিণ মেরু হবে। কারণ উত্তর মেরু থেকে বলরেখা বের হয়, আবার দক্ষিণ মেরু দিয়ে ঢোকে, আবার ভেতরেও থাকে বলরেখা। তাহলে এখানেও ভেতর দিয়েও বলরেখা যাচ্ছে। ভেতর দিয়ে বলরেখা যাচ্ছে মানে কি? চৌম্বকক্ষেত্র ভেতরেও আছে, বাইরেও এদিকে যেমন আছে, ভেতরেও চৌম্বকক্ষেত্র আছে, আমরা ধরে নিচ্ছি। এই ভেতরের চৌম্বকক্ষেত্র আমরা নির্ণয় করতে হবে। সলিনয়েডের অক্ষ বরাবর কোনো বিন্দুতে চৌম্বকক্ষেত্র। তার মানে সলিনয়েডটা কি? একটা অন্তরক পদার্থের চোঙের উপর যদি অন্তরিত তামার তার পেঁচিয়ে সেই তারের মধ্যে দিয়ে কারেন্ট পাঠানো হয়, তাহলে এই ব্যবস্থাটি একটি চুম্বকের মতো আচরণ করে, তাই তো? একটা দণ্ড চুম্বকের মতো আচরণ করে, তখন এই ব্যবস্থাটাকে আমরা বলি সলিনয়েড। এবার এই সলিনয়েডের অভ্যন্তরে, অর্থাৎ ভেতরে যে অক্ষটা আছে, ভেতরে যে অক্ষটা আছে সেই অক্ষের কোনো একটা বিন্দুতে আমি চৌম্বকক্ষেত্র নির্ণয় করব। অক্ষের উপরে, অক্ষের উপর বা ভেতরে কোনো বিন্দুতে চৌম্বকক্ষেত্র কত? অবশ্যই অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্য প্রয়োগ করে। তাহলে এখানে যদি আমি চৌম্বকক্ষেত্র বের করতে চাই, আবার সেই বদ্ধপদ নিতে হবে। তাহলে এইখানে আমি এই বিন্দু দিয়ে এইখানে চৌম্বকক্ষেত্র চাই, এটা পি বিন্দু, তাহলে এইখানে আমাকে বদ্ধপদ নিতে হবে। এইবার দেখো বদ্ধপদটা আমি ধরে নিচ্ছি এইরকম, এরকম ধরে বৃত্তাকার যে নিতে হবে তার কথা না, এদিকে একটা রেখা গিয়ে আমি একদম বাইরে চলে আসলাম, আয়তকার বদ্ধপদ নিলাম, ভেতর থেকে আমি বাইরে নিয়ে চলে আসলাম বদ্ধপদটা। এটা এ, এই বিন্দুটা ধরো ছোটো হাতের এ, এটা বি, এটা সি, এটা ডি। এই দৈর্ঘ্যটা মনে করো এল, আর কিছু লাগবে না, দৈর্ঘ্যটা হলেই হবে। এইখানে চৌম্বকক্ষেত্র কোন দিকে হয় বুঝতে পারছো? চৌম্বকক্ষেত্র এইদিকে বলা হচ্ছে, চৌম্বকক্ষেত্র এইদিকে, তাহলে বি এইদিকে, পি বিন্দুতে বি এইদিকে, ডিএলও এইদিকেই, ডিএলও আর ডিএল বি উভয়ের ডিরেকশন একই দিকে, আবার সমান্তরাল। তাহলে এখানে তাহলে আমরা এবার এই বদ্ধপদ বরাবর চৌম্বকক্ষেত্রের রেখা সমাকল করব, তাহলেই তো বি এর মান পেয়ে যাব।
যে জায়গায় বি বার করতে হবে সেই জায়গা দিয়ে একটা বদ্ধপথ আমাকে ভাবতে হবে। তাহলে সেই জায়গা দিয়ে একটা বদ্ধপথ ভাবলাম, এই বদ্ধপথটা আমাদের সুবিধা মতো নিব। আচ্ছা, এই বদ্ধপথ বরাবর আমরা রেখা সমাকল করব চৌম্বক ক্ষেত্রে। তাহলে বদ্ধপথ বরাবর রেখা সমাকল অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্য অনুযায়ী বি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ নট ইন্টু আই ইনসাইড, তাই না? বদ্ধপথটাকে আমি এরকম ভাগ করে লিখছি, দেখো, বি ডট ডিএল প্লাস আবার ইন্টিগ্রেশন বি ডট ডিএল, চারটা অংশ আছে, এই চারটা অংশকে আলাদা করে দিচ্ছি, প্লাস প্লাস। তাহলে আমি এই বদ্ধপথটাকে আমি আলাদা আলাদা করে নিলাম। দেখো, প্রতিটা আলাদা আলাদা করা মানে হচ্ছে এই পথ, এই পথ, এই পথ, এই পথ। এবার আমি এটা নিলাম এ টু বি, পরেরটা বি টু সি, পরেরটা সি টু ডি, তারপরেরটা ডি টু এ। এটা ইজ ইকুয়াল টু কি? মিউ নট আই ইনসাইড। আই ইনসাইড মানে কি এটা একটু ভাবো। আই ইনসাইড মানে কোন কারেন্ট, তারটা দিয়ে কারেন্ট যাচ্ছে আই। এবার এখানে তো অনেকগুলি, এইটুকু অংশের মধ্যে অনেকগুলি টার্ন আছে, অনেকগুলি পাক। মনে করো এখানে টোটাল পাক আছে ক্যাপিটাল এন। কতটুকুর মধ্যে? এল দৈর্ঘ্যে মোট পাক আছে এখানে ক্যাপিটাল এন। এল দৈর্ঘ্যে মোট পাক সংখ্যা ক্যাপিটাল এন। এবার একটা পাকের মধ্যে কারেন্ট আই যদি হয়, বদ্ধপথের মধ্যে মোট কারেন্ট হচ্ছে এন ইন্টু আই। একটা পাকের কারেন্ট আই, দুইটা পাকের কারেন্ট টু আই, এরকমভাবে হবে। তাহলে মোট পাক সংখ্যা যদি এন হয়, তাহলে মোট আই এন যেটা, সেটা কিন্তু এন ইন্টু আই। এইবার এই জায়গাটা আমি আই ইনসাইড, আমি পরের লাইনে এন ইন্টু আই লিখব। মোট এখানে এইটুকু জায়গার মধ্যে পাক সংখ্যা হচ্ছে এন। এবার এখানে আসো, এই অংশটা দেখো তো, বি টু সিতে এই অংশতে চৌম্বক ক্ষেত্রের দিক আর দৈর্ঘ্যের দিক পরস্পর লম্ব। চৌম্বক ক্ষেত্রের দিক এই দিক, ডিএল এই দিক। এইটুকু যখন অংশ নিব তখন তো ডিএল এই দিকে, তাহলে বি এর দিক ডিএল এর দিক লম্ব। তাহলে বি ডট ডিএল এর মান কত হবে? 0, কারণ ডট প্রোডাক্ট মানে তো কস থিটা। বিসি অংশে এবং একই রকম ডিএ অংশে চৌম্বক ক্ষেত্র আর ডিএল এর মধ্যে কোণ 90 ডিগ্রি। তাহলে এইটুকু, এটা 0, আর ডি অংশে এটাও 0। তাহলে আমরা লিখি বিসি ও ডিএ অংশে বি পারপেন্ডিকুলার টু ডিএল। সুতরাং আমরা লিখতেই পারি বি টু সি বি ডট ডিএল, এটাও 0, আবার ডি টু এ বি ডট ডিএল, এটাও 0। তাহলে এটাও 0, এটাও 0। এ টু বি এটা থাকলো, প্লাস আর এটা কি থাকলো? সি টু ডি বি ডট ডিএল ইকুয়াল টু মিউ নট, এটাকে লিখবো আমরা মোট পাক সংখ্যা ইন্টু আই। এবার দেখো, আবার বি ডট ডিএল সিডি অংশে, এইটুকু সিডি অংশে বি ডট ডিএল এর মান 0 হবে। এর কারণ বাইরে চৌম্বকক্ষেত্র থাকে না। এইভাবে যদি কারেন্ট যায়, মনে করো বাইরের এরকম একটা বিন্দুর থেকে যদি আমি দেখি, এরকম একটা বিন্দু থেকে যদি দেখি, তাহলে তারটা কীভাবে পেঁচানো আছে? এইভাবে পেঁচানো আছে। তাহলে দেখো, কিছু কারেন্ট মানে তার দিয়ে কারেন্ট এদিকে ঢুকছে, আবার এদিকে বেরিয়ে আসছে, এদিকে ঢুকছে, আবার এদিকে বেরিয়ে আসছে। পরের তারটাও তাই, কারেন্ট ঢুকছে, বেরিয়ে আসছে। তাহলে মোট কারেন্টের পরিমাণ, অ্যাকচুয়ালি
ইনসাইড কারেন্ট নিতে হয়, তো তাহলে মোট কারেন্টের পরিমাণ ঢোকা আর বের হওয়া সমান, তাহলে মোট কারেন্টের পরিমাণ 0। তাহলে মোট কারেন্ট যদি 0 হয় তাহলে এখানকার বি কত হবে? 0। বাইরের থেকে এইখান থেকে যদি আমরা দেখি অ্যাকচুয়ালি মোট কারেন্টটা, একটা কারেন্ট বেরিয়ে আসবে আর একটা কারেন্ট ঢুকবে। আচ্ছা, এটা ঢুকছে তো না? আমি এই অংশটায় ভাবছি, উপর থেকে দেখলে আমরা এই জায়গাটায় দেখব। এরকম ব্যাপার আছে, কারেন্ট যতখানি ঢুকছে ততখানি বেরিয়ে আসছে। তাহলে এই বিন্দুর সাপেক্ষে, এই রেখার সাপেক্ষে মোট কারেন্ট 0, সুতরাং এটা 0 হবে। বাইরে বি 0 হবে, কারণ মোট প্রবাহ মাত্রা বাইরের বিন্দু সাপেক্ষে 0। এটাও 0, তাহলে রইল শুধুমাত্র কোনটুকু? এ টু বি, শুধু এটুকু থাকলো। সুতরাং শুধু থাকলো এ টু বি, বি ডট ডেল ইজ ইকুয়াল টু, ডান দিকে মিউ নট এন আই, বি ডট ডিএল মানে বি ডিএল কস 0 ডিগ্রি। এইটুকু অংশ, এবার এইটুকু অংশে ইন্টিগ্রেশন থাকলো লাস্ট, এইটুকু অংশে ইন্টিগ্রেশন মানে ডিএল এর সঙ্গে বি এর কোণ 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু মিউ নট এন আই। এবার বি সব জায়গায় সমানই থাকবে, কস 0 1, তাহলে ডিএল এর ইন্টিগ্রেশন কোথা থেকে কোথায়? এ টু বি, এ টু বি ইজ ইকুয়াল টু মিউ নট এন আই। তাহলে বি ইজ ইকুয়াল টু ডিএল এর ইন্টিগ্রেশন, এইটুকু দৈর্ঘ্য, এইটুকু দৈর্ঘ্য কত ধরা আছে? এল। তাহলে বি ইন্টু এল, বি ইন্টু এল মিউ নট এন আই। অর চাই কি আমাদের? বি চাই। বি ইজ ইকুয়াল টু মিউ নট এন আই বাই স্মল এল। দেখো তো, ক্যাপিটাল এন বাই স্মল এল, এই টার্মটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে এল দৈর্ঘ্যের মধ্যে মোট পাক সংখ্যা হচ্ছে এন, আর দৈর্ঘ্যটা এল। তাহলে মোট পাক সংখ্যা বাই দৈর্ঘ্য, একক দৈর্ঘ্যের পাক সংখ্যা, এইটাকে আমরা স্মল এন দিয়ে লিখি সবসময়। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা টার্ম স্মল এন, একক দৈর্ঘ্যের পাক সংখ্যা। তোমরা স্মল এন হচ্ছে একক দৈর্ঘ্যের পাক সংখ্যা, আর এইটাই হচ্ছে বি নট, মিউ নট এন আই, এটাই হচ্ছে সলিনয়েডের ভেতরে চৌম্বকক্ষেত্র। বুঝতে পারলে? নেক্সট হচ্ছে টরয়েড। টরয়েডের ভেতরে কত চৌম্বকক্ষেত্র? এবার টরয়েডটা কি? টরয়েড হচ্ছে সলিনয়েড, সেটা হচ্ছে, টরয়েডকে আমরা প্রান্তবিহীন সলিনয়েড বলি, অর্থাৎ সলিনয়েডকে গোল করে যদি ঘুরিয়ে একই জায়গায় নিয়ে আসি, বৃত্তাকার করে দিই সলিনয়েডটাকে ঘুরিয়ে, সেটাকে আমরা বলছি টরয়েড। তো এবার 5 নম্বর, টরয়েডের অক্ষের উপরে কোনো বিন্দুতে চৌম্বকক্ষেত্র। নম্বর 5, টরয়েড। টরয়েডটা ওই যে বললাম প্রান্তবিহীন সলিনয়েড, তার মানে এটা হচ্ছে অন্তরক পদার্থের একটা চৌংকে বাঁকিয়ে বৃত্তাকার করা হলো, এর উপরে তার পেঁচানো, এবং এই তার দিয়ে কারেন্ট পাঠানো হচ্ছে। ঠিক আছে? কারেন্ট মনে করো এইভাবে যাচ্ছে, এই যে টরয়েডের অক্ষ ভেতরে, এখানে চৌম্বকক্ষেত্র বার করতে হবে। তাহলে এখানে চৌম্বকক্ষেত্র আমরা বার করব এই বিন্দুতে। তাহলে এইখানে যদি চৌম্বকক্ষেত্র বার করতে হয়, তাহলে এই বিন্দু দিয়ে একটা এই যে বদ্ধ পথ আমরা ধরে নিলাম। আচ্ছা, চৌম্বকক্ষেত্র কোন দিকে ভাবো তো? এই যে কারেন্ট যাচ্ছে এইদিকে, তার দিয়ে ধরো এটা উপরের অংশে আছে, তার কারেন্ট যাচ্ছে এদিকে, তো চৌম্বকক্ষেত্র এইদিকে ভেতরে, তাহলে এই দিকে চৌম্বকক্ষেত্র। ঠিক আছে? এবার বিটা কিন্তু এই দিকে, বি এর অভিমুখ নিচের দিক, ডিএলও নিচের দিকে, এবং এই অক্ষের ব্যাসার্ধ আর। বৃত্তাকার যে অক্ষ টরয়েডের, অক্ষটা কীরকম? টরয়েডের অক্ষটা হচ্ছে বৃত্তাকার। বৃত্তাকার অক্ষের উপরে কোনো বিন্দু পি, এখানে চৌম্বকক্ষেত্র আমরা নির্ণয় করব।
আচ্ছা, টরয়েডের বাইরে এইরকম জায়গায় চৌম্বক ক্ষেত্র কত হবে তোমরা বলতে পারবে? সলিনয়েডের ক্ষেত্রে কি হয়েছিল? বাইরে 0, এইখানেও 0, এইখানে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, এখানেও 0। আরে এখানে যদি আমি বদ্ধপথ ধরি, বদ্ধপথের ভেতরে কোনো কারেন্ট আছে? তাহলে ভেতরে কেন চৌম্বক ক্ষেত্র থাকবে? বদ্ধপথের ভেতরে কারেন্ট থাকতে হবে। যেখানে চৌম্বক ক্ষেত্র আমরা বের করব তার চারপাশে সেই বিন্দু দিয়ে একটা বদ্ধপথ ধরতে হবে, তার ভেতরে যদি কারেন্ট না থাকে তাহলে তো চৌম্বক ক্ষেত্র থাকবেই না। তাহলে ভেতরে চৌম্বক ক্ষেত্র নেই। বাইরে এইখানে বিন্দু নিলাম, এইখানে তাহলে বদ্ধপথটা কেমন নিব তখন? এত বড়, এই বিন্দু সাপেক্ষে কারেন্ট 0 হবে আগের মতোই। বেরোচ্ছে ঢুকছে, বেরোচ্ছে, প্রতিটা যে পাক, প্রতিটা পাকের জন্য মোট কারেন্ট কিন্তু 0। তাহলে এখানেও চৌম্বক ক্ষেত্র থাকবে না, এখানেও চৌম্বক ক্ষেত্র থাকবে না, কিন্তু ভেতরে থাকবে শুধু। এই ভেতরেটাই বার করা হচ্ছে। তাহলে টরয়েডের অক্ষের উপরে, টরয়েডের অক্ষের উপর কোনো বিন্দু। এবার সেই আমাদের সূত্র বি ডট ডিএল মিউ নট আই ইনসাইড, তার মানে ইন্টিগ্রেশন বি ডিএল কস থিটা ইজ ইকুয়াল টু মিউ নট আই ইনসাইড। বি সব জায়গায় সমান, সেই জন্য মানে এই পথের, বদ্ধ পথের যে কোনো জায়গায় বি সমান, তাহলে ডিএল ভেতরে থাকবে আর কস 0 ডিগ্রি, মিউ নট আই ইনসাইড, বি বাইরে। ডিএল এর ইন্টিগ্রেশন কস 0 1, ডিএল এর ইন্টিগ্রেশন আবার 2 পাই আর। আই ইনসাইডটা কি হবে? ভেতরের মানে এই যে বদ্ধপথ ধরা হলো, বদ্ধপথের অভ্যন্তরে কারেন্ট, প্রত্যেকটা অংশে কারেন্ট আছে বদ্ধপথের, আই 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 আই, এন সংখ্যক যদি পাক থাকে এন আই। তাহলে মোট পাক সংখ্যা যদি ক্যাপিটাল এন হয়, মিউ নট এন আই, এন হচ্ছে মোট পাক সংখ্যা, বি ইজ ইকুয়াল টু 2 পাই আর মিউ নট আই ইনসাইড। এবার দেখতে পাচ্ছ বি ইজ ইকুয়াল টু মিউ নট এন বাই 2 পাই আর ইন্টু আই। বি ইজ ইকুয়াল টু মিউ নট, দেখো তো এইটা আবার একক দৈর্ঘ্যে পাক সংখ্যা হলো কিনা? এটা তো দৈর্ঘ্য, 2 পাই একটা দৈর্ঘ্য, মোট পাককে দৈর্ঘ্য দিয়ে ভাগ, তাহলে এটা আবার একক দৈর্ঘ্যে পাক সংখ্যা এন আই। ব্যাস, টরয়েডের জন্য টরয়েডের অক্ষের উপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র। তাহলে অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্যের প্রয়োগ এখানেই শেষ হলো। চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধানের উপর ক্রিয়াশীল বল এর পরের দিন শুরু হবে। তাহলে এখানেই শেষ করছি আজকে।